কুরবানির দিন গরু জবাই হয়ে যাওয়ার পরে কিছু গরিব মানুষ রাস্তা দিয়ে হাঁটে, ব্যাগ নিয়ে হাঁটে, কিছু পুরুষ কিছু মহিলা। হ্যাঁ, তারা ব্যবসা করুক, তারা ভিক্ষার নাম দিয়ে অনেক দুষ্ট জমাক, এটা আপনার দেখা দরকার নেই। আপনি পারবেন? একজন সম্ভ্রান্ত ব্যক্তি, আমাদের এই মহল্লার মেম্বার সাহেব পারবে একটা ব্যাগ নিয়ে হাঁটতে ঈদের দিন? সে যেহেতু হাইটা হাইটা আসছে, নিজের এই শরম লজ্জা ভাইয়া তাকে আপনি ফিরাই দিন। অনেক সময় দেখা যায় গরুর এই যে পশুর গোশতগুলো এখনো পূর্ণ বন্টন হয় নাই, এই জন্য ফকিররা আসলে, গরিব মানুষগুলো আসলে ফিরিয়ে দেওয়া হয়, যাও এখান থেকে, এখন বাগদুরা শাড়ি নিয়ে পরে এসো। বলে কি বলে না? বলে। হয়তো আপনাদের এদিকে নাও বলতে পারে, আমাদের এদিকে দেখি এগুলো বলা হয়, বন্টন শেষ না হইলে গরিবকে দিতে চায় না। এটা ঠিক না ভাই। বন্টন শেষ হোক না হোক, অনুমতি নিয়ে এজমালি গোষ্ঠী থেকে দিয়ে দেন কিছু, সে গরিব মানুষ, অসহায় মানুষ। ঈদের দিন আপনি আপনার ছেলে সন্তান পরিবার নিয়ে ঘরের মধ্যে আনন্দের সাথে কুরবানি দিচ্ছেন, ওই বেচারা 2 টুকরো গোশতের জন্য রাস্তায় বের হয়ে গেছে, আপনি তার হালাতটা বুঝবেন না, তার হালাতটা আপনি বুঝবেন না। এজন্য নিজে 2 টুকরো কম খান, গরিবটাকে ফিরাই দিয়েন না, তার দিলের দোয়া নিয়ে যান। হইতে পারে আপনার কুরবানির টুকটাক ঝামেলা থাকতে পারে, হইতে পারে সেই গরিবকে দান করার উসিলায় আল্লাহ পাক সেটা মাফ করতে পারে। এজন্য কুরবানির দিন কোনো ফকির, মিসকিন, গরিব, অসহায়, দুস্থ মানুষ যদি আপনার ধারস্থ হয়, তাকে ফিরাই দিয়েন না।